যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক ফোনালাপে মিলেছে অগ্রগতির ইঙ্গিত। টিকটক চুক্তি থেকে শুরু করে বাণিজ্য ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হলেও তাইওয়ান প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় বাড়ছে কৌশলগত প্রশ্ন। আর এতে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর নিয়ে আঞ্চলিক উদ্বেগ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 19 সেপ্টেম্বর ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের এই আলাপকে দুই পক্ষই ফলপ্রসূ বলে দাবি করেছে। আলোচনায় গুরুত্ব পায় টিকটক, বাণিজ্য, ফেন্টানাইল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়া অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এপেক শীর্ষ সম্মেলনে সরাসরি সাক্ষাতের বিষয়েও সম্মত হন দুই নেতা। একে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই ফোনালাপে দুটি বড় সাফল্য এসেছে। প্রথমত, দুই নেতা মুখোমুখি বৈঠকে সম্মত হয়েছেন, যদিও বৈঠকটি বেইজিংয়ে নয় বরং কোরিয়ায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সাফল্য হল টিকটক ইস্যুতে আলোচনার অগ্রগতি। বিশ্লেষকের মতে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নিয়ে অগ্রগতি হলে তা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে মার্কিন সরকারও একে ভবিষ্যতের আলোচনার জন্য রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে। তবে তাইওয়ান ইস্যুতে কোনো আলোচনা না হওয়ায় দ্বীপরাষ্ট্রটির জন্য উদ্বেগের বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী 6 মাস ট্রাম্প ওয়েট অ্যান্ড সি কৌশল মেনে চলবেন, যাতে বেইজিংকে উস্কানি না দেয়া হয়। দুই নেতাই ফোনালাপে তাইওয়ানের প্রসঙ্গ এড়িয়ে গেছেন, যেন ইঙ্গিত দিচ্ছেন তাইওয়ানের বাইরেও আরও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীনকে সন্তুষ্ট করতে তাইওয়ানের জন্য $400 মিলিয়ন সামরিক সহায়তা আটকে দিয়েছেন ট্রাম্প। এটি ট্রাম্পের কৌশলগত ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা হলেও এ সিদ্ধান্ত তাইওয়ানকে সরাসরি চীনের চাপের মুখে ফেলে দিতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।